তাসবিহ তাহলিল সুন্দর দেখেন, তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন তোমরা লিখিও না, এটা আমি আমার দপ্তরে আমি আল্লাহ পাক আমার গোলামের সেজদার সওয়াব আমি লিখে রাখছি। তুকতাবু লাহু বিআশরি আমসালিহা, রাসূলুল্লাহ বলেন তাকে কমপক্ষে কয় দেওয়া হবে? কথা কয় না, 10। একে কত? উঠছে একবার, লিখে দিবে কয়বার? 10 বার। ইলা সাবামিয়াতিন দিমিন, যার উপরে আল্লাহ সন্তুষ্ট হবে, যার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, তারে বলবেন যে ও ফেরেশতারা তার আমলনামায় 10 নয় 700 নেকি লিখে দাও। রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أحسن أحدكم إسلامه রাসূলুল্লাহ বলেন তোমাদের মধ্যে থেকে যার ইসলামের নিয়ম কারণগুলো সুন্দর হবে, ইসলামের নিয়ম কারণ পালনগুলা সুন্দর হবে, নামাজ সুন্দর হবে, রোজা সুন্দর হবে, চোখের দৃষ্টি নিচের দিকেও হবে, আমলগুলা সুন্দর হবে। ইযা আহসানা আহাদুকুম ইসলামাহু, যার ইসলাম কি হবে? সুন্দর হবে, যার আমল সুন্দর হবে। ফাকুল্লু হাসানাতিন, সে একটা আমল করলো, একটা সেজদা দিল, অথবা একবার সুবহান রাব্বিয়াল আযীম বলল রুকুর ভিতরে, অথবা সেজদার ভিতরে একবার সুবহান রাব্বিয়াল আলা বলল, তার আমল সুন্দর। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যার আমল সুন্দর হবে। ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা, রাসূলুল্লাহ বলেন সেই যেই আমলই করক, আমল কি সুন্দর, আমল কি সুন্দর। আমরা তো দুনিয়ার ব্যাপারে কোনো কিছু একটা, গরু একটা কিনতে গেলে, ছাগল একটা কিনতে গেলে টাকা দিয়া জিনিস কিনবো, সুন্দর চোখে না ধরলে ওই জিনিস আমরা কিনিনি। কথা কয় না, কিনিনি। না পাইলে না সেটা ভিন্ন হিসাব, কিন্তু যদি পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়, নষ্ট জিনিস কেউ কিনে না, কিনেনি। রাসূলুল্লাহ বলেন ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা, ওই যে আমলওয়ালা লোকটা যার আমলটা সুন্দর, সেই আমল করে তুকতাবু লাহু বিআশরি আমসালিহা, তুকতাবু লাহু বিআশরি আমসালিহা, সেই যে আমল করে রব খুশি হয়ে একবার সুবহান রাব্বিয়াল আযীমের পরিবর্তে 10 বার বললে যেই সওয়াব হইতো, এই সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। আমল কি হইতে? রাসূলুল্লাহ বলেন আমল সুন্দর হইতে হবে। আমল কি? আমরা তো রুকুর ভিতরে অনেকে এমন জোরে জোরে, এমন দ্রুত সুবহান রাব্বিয়াল আযীম বলে, কিছু বান্যার বাপেরে বলায় না অন্য কেউ বলায়, এটাও বোঝা যায় না কিভাবে রুকু, কিভাবে নামাজ শেষ করিব। তাহলে আমল সুন্দর করতে হইব নিজের জন্য, কার জন্য? কথা কয় না, আমলকারী আমল সুন্দর করবে নিজের জন্য। আপনারা যারা 70 বছরের উপরে কেউ নাই, কত মানুষকে দাফন করেছেন নিজের হাতে, দেখছেন নিয়ে পর্যন্ত, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ছেলে মেয়ে, কেউ তার কবরে যাইয়া তার সহযোগিতা অথবা একটা রাত্রি তার সাথে যাপন করছে, এরকম নজির আসেনি? মনে হয় আমাদের থাকবে, হ্যাঁ থাকবে। এটা কেউ করবে? যতই এখনো কেউ করবে না। তুকতাবু লাহু বিআশরি আমসালিহা, রাসূলুল্লাহ বলেন তাকে কমপক্ষে কয় দেওয়া হবে? কথা কয় না, 10। একে কত? উঠছে একবার, লিখে দিবে কয়বার? 10 বার। ইলা সাবামিয়াতিন দিমিন, যার উপরে আল্লাহ সন্তুষ্ট হবে, যার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, তারে বলবেন যে ও ফেরেশতারা তার আমলনামায় 10 নয় 700 নেকি লিখে দাও। 10 নয়
10টা সেজদার সওয়াব নয়, তার আমল নামায় 700 সেজদার সওয়াব লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আরো সুন্দর করে বলেছেন। আল্লাহ পাক বলেন, কত সুন্দর করে বান্দাদেরকে উৎসাহ দিতেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউতি মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন একেবারেই খুশি হয়ে যান বান্দার সিজদা, রুকু, তাসবিহ, তাহলিল সুন্দর দেখেন, তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, তোমরা লিখিও না, এটা আমি আমার দপ্তরে, আমি আল্লাহ পাক আমার গোলামের সিজদার সওয়াব আমি লিখে রাখছি। কিয়ামতের দিন বান্দারে দিমু, কিয়ামতের দিন বান্দারে দিমু। তো নামাজ সুন্দর হওয়ার দরকার আছে নি? নামাজের পরে প্রত্যেক জুমার পরে বলন লাগে 60 টাকা থড়ি যাইয়েন, 60 টাকা থড়ি যাইয়েন, লাগে যে লাভ এখান বেখান হুজুর গইব, বেক লাভ হুজুর কর, হুজুরগো কথা মনে কষ্ট আইয়ে খাইলা কয়, এমিয়া কয়, অন্য মসজিদে কয় না, এমিয়া কয়। আল্লাহর কসম এগুলা বলি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই ফেললে চাই, এর অন্য কিছু না। কিয়ামতের দিন তো আমারে মারিয়ে নেবেন, আমরা গিরি ধরবেন এদিন। অনেক হুজুর সেদিন এই মুসল্লিদের হাতে মারি খাইব, কষা লাগবে, কবে যে এই সমস্ত কথা কোরআন হাদিস জানতেন, এই জমি মানুষের জমি লই গেলে কি কি হইব, এখন তো আপনি কোনোদিন কম ন, কষা লাগবে। এই জন্য বলি দেওয়া। কিন্তু আমার দোষের কথা আমি বলতেছি, হ্যাঁ, তো এটা আমি সংশোধন হইলে লাভ কার? কথা কয় না, এত বোকা মানুষ আসেনি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ হাদিসের শেষাংশে বলেন, কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোন মানুষ ইয়ামালু সাইয়্যান, খারাপ কাজ করে, কেমন করে? কথা কয় না, খারাপ কাজ করে, খারাপ কাজ। তো রব্বুল আলামিন ফেরেশতারা বলেন, না, খারাপ কাজ করে না, খারাপ কাজের নিয়ত করে। খারাপ কাজের কি করে? নিয়ত করে। তো কারামান কাতিবিন, ফেরেশতারা বলে, আল্লাহ অমুক ব্যক্তি, অমুক গ্রামের অমুক ব্যক্তি, অমুকের ছেলে, অমুকের নাতি, আল্লাহ এই খারাপ কাজের নিয়ত করেছে, তার আমল নামায় কি এই খারাপ কাজের আমল লিখবো কিনা? তো আল্লাহ পাক আরশে আজিম থেকে বলেন, না, সেই নিয়তে না করছে, কি করছে? নিয়ত করছে, লেখিও না। যদি তার দ্বারা খারাপ কাজটা হয়ে যায়, করে ফেলে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আল্লাহ পাককে বলে, আল্লাহ সেই তো করি ফেলাইছে, এখন কি করা? তো রব্বুল আলামিন বলেন, কয়টা করছে? কয় একটা। সেই একটা করছে, তার গুনাহ একটা গুনাহ লেখো। তার আমলনামা কয়টা গুনাহ লেখো? আর নেকি করছে, সুন্দর হয়েছে 10, 700, এমন ভাবে দিব যেটা কে দিবেন? আল্লাহ পাক। আর যদি গোলাম গুনার নিয়ত করছে কিন্তু করে নাই, গুনার নিয়ত করছে কিন্তু করে নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন কে ফেরেশতারা বলবেন, আল্লাহ এখন কি করা? আমাদের সাথে ফেরেশতা আছে কি নাই? কিরামান কাতিবিন আছে কি নাই? তো আল্লাহ পাক বললেন, আমার গোলাম যেহেতু গুনার নিয়ত করছে, কল্পনা করছে, গুনাহ করে নাই, এজন্য তার আমলনামায় কোন বদামল গুনাহ লেখা যাবে না, বরং তার আমলনামায় একটা নেকির সওয়াব লিখে দাও। গুনার নিয়ত করছে, করে নাই, কয় নেকির সওয়াব? কথা কয় না। দুনিয়ার কোন মানুষ গুনাহ করতে পারে না, সম্ভব নয়। আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা আছে, আমরা জানি, কিরামান কাতিবিন। আর এখন তো মোবাইল যে আবিষ্কার হয়েছে, বিভিন্ন কম্পিউটার, মোবাইল, স্যাটেলাইট, এগুলো আবিষ্কার হওয়ার পরে বোঝা যায়, আমরা যে হাদিস পড়ছি আগে এত সুন্দর বুঝি নাই। আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দির বালেগ হওয়ার পর থেকে 10-12 জন ফেরেশতা দিয়া জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভিডিও করতেছে, সব ভিডিও হইতেছে। ও যুবকেরা, একথা মনে করিও না দরজা মনে বন্ধ করে দিছে দুনিয়ায় আমরা, একথা মনে করিও না। তোমার জীবনের, আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, ন্যানো সেকেন্ডের ভিডিও হচ্ছে, এগুলো আল্লাহ কিয়ামতের ময়দানে ছাড়ি দিব। অনেক খতিব সাহেব ধরা খাই যাব, অনেক ইমাম সাহেব ধরা খাই যাব, কইব মাগো হাতে আঙ্গুরে নামাজ পড়াইতো, বটা বটা কথা কইতো, এতে তো জুব্বার তলে শতানে না ছিল।
ওরে বুঝেও না, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেকেন্ড নয়, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড কি হচ্ছে? ভিডিও হচ্ছে। শুধু কোন গোলাম ঘুমিয়ে গেলে তার ভিডিওর ফেরেশতারা বন্ধ করে দেন। এজন্য ঘুমের মধ্যে যদি অনেকে ঘুমের মধ্যে কথা বলে, হয়নি এরকম? আমিও এরকম হয়, অনেক সময় বাচ্চাদেরকে যা পড়াই এই ঘুমের মধ্যে তা বলি। বাড়িতে আসি অনেক সময় কোরআন শরীফ পড়ে, তো বাড়িতে ঘুমের তো নুড়িয়ে কি এসে কারে ভরর, দিনে যেগুলা বলে এগুলা ঘুমের মধ্যে বলে। ঘুমের মধ্যে কেউ যদি স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যে বকা অবস্থায় তালাক দিয়ে দেয়, তালাক হবে নি? হবে না, হবে না। শুধু বান্দা যখন ঘুমায়, গোলাম যখন ঘুমায়, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন আমার বান্দার লুঙ্গি, আমার বান্দার ঘুমানোর পজিশন, আমার বান্দার ঘুমানোর অবস্থা ভালো থাকবে না, এই সময়ে তোমরা ভিডিও করিও না। ওই সময় ভিডিও বন্ধ থাকে না। ভিডিও কি থাকে? প্রত্যেকটা সেকেন্ডের ভিডিও হওয়ার বাঁচার উপায় আছে? খতিব সাহেবের আছে?